ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, সোশ্যোলজি, ইভিএস এই সমস্ত জায়গা থেকে এমসিকিউ, কিছু কিছু এসিকিউ, কিছু কিছু সাবজেক্টের লং কোশ্চেন সমস্ত আমার দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের ফিলোজফি থেকে এর আগের দিন এমসিকিউর কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি। আজকে এসিকিউ আর কিছু লং কোশ্চেন তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকেই বলে যুক্তি। যুক্তি বৈধতা বলতে কি বোঝায়? যুক্তির বৈধতা বলতে বোঝায় যুক্তিবাক্য তথা হেতুবাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসরণ হওয়া, অর্থাৎ হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তের মিথ্যা না হওয়া। যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতার অর্থ হলো তার বিষয়বস্তুর বাস্তব সত্যতা, অর্থাৎ যুক্তির অন্তর্গত বচনগুলি বাস্তবে সত্য না মিথ্যা তা পর্যবেক্ষণ করা। অবরোহ যুক্তি বলতে কি বোঝো? যে যুক্তিতে সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তগুলি কখনোই যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতর নয়, সেই যুক্তিকেই বলা হয় অবরোহ যুক্তি। আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কি? পরিমাণন, উদ্দেশ্য, সংযোজন এবং বিদেহ, এই চারটি হলো আদর্শ নিরপেক্ষ বচনের অংশ। অসম বিরোধিতার সত্যতা নিয়মটি লেখো। অসম বিরোধিতায় সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে, কিন্তু বিশেষ বচনটি সত্য হলে সার্বিক বচনটি হবে সংশ্লাত। কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধিতা বচন কি হবে? বচনটির অসম বিরোধিতা বচন হলো কোনো মানুষ নয় সৎ। বচনের বিরোধিতা দুটি সত্য কি? প্রথম সত্য, বিরোধিতাযুক্ত বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় এক হবে। দ্বিতীয় সত্য, বচন দুটির মধ্যে শুধুমাত্র গুণের অথবা শুধুমাত্র পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো যে পদ যুক্তিবাক্য ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি হলো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে আর আশ্রয় বাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বচনটির আবর্তন করো। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এটা হচ্ছে এ থেকে আবর্তনীয় থেকে, সুতরাং সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ, এটা হচ্ছে আবর্তিত। নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে? আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকেই বলা হয় মূর্তি। একটি মিশ্র বৈপরীক ন্যায় অবৈধ হলে কি দোষ হবে? একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প পরিগ্রহণ দোষ হয়। অনুজ্ঞ স্বীকারজনিত দোষ কখন ঘটে? কোনো প্রাকলৌকিক নিরপেক্ষ ন্যায় যখন প্রথমে অনুজ্ঞকে স্বীকার করে পরে পূর্বজ্ঞ স্বীকার বা অস্বীকার করা হয়, তখন অনুজ্ঞ স্বীকারজনিত দোষ উদ্ভব ঘটে। বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? যে বৈকল্পিক বচনের একটি বিকল্প মিথ্যা হবে এবং অপরটি সত্য হবে তাকে বিসংবাদী বচন। বৈধতা অবৈধতা নির্ণয় করে হয় পাখিটি কাক অথবা কোকিল, পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল, হয় পাখিটি কাক অথবা কোকিল, পাখিটি কোকিল, সুতরাং পাখিটি কাক নয়। যুক্তিটি বিকল্প পরিগ্রহণ দোষে দুষ্ট, সুতরাং তা অবৈধ।
অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য বলতে বোঝায় কোনো বচনের মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু স্বীকৃতি, যেমন টেবিলে বই আছে। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীতে কমপক্ষে একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব ঘোষিত হয় তাকেই বলা হয় শূন্যগর্ভ শ্রেণী, যেমন মৎস্যকন্যা, আকাশকুসুম ইত্যাদি। ভেন চিত্রে দুটি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? ভেন চিত্রে দুইটি পরস্পরছেদী বৃত্ত 4টি শ্রেণীকে নির্দেশ করে। সংযৌগিক বচন কখন সত্য হয়? সংযৌগিক বচনের সব সংযোগীগুলো সত্য হলে সংযৌগিক বচন সত্য হয়। সংবাদী বিকল্প বলতে কি বোঝো? দুটি বিকল্প যখন পরস্পর বিরোধী রূপে গণ্য হয় তখন তাকে বলা হয় বিসংবাদী বিকল্প। এরূপ ক্ষেত্রে একটি বিকল্প মিথ্যা এবং অপরটি বিকল্প সত্য হয়। মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ হলো, গরু ও চেয়ার উভয়েরই 4টে পা আছে। গরু দুধ দেয়, সুতরাং চেয়ারও দুধ দেয়। আরোহমূলক লাভ কি? আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সামান্য সত্যে উপনীত হই। বিশেষ বিশেষ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সামান্য সত্যে উপনীত হবার যে ঝুঁকি বা ফাঁক থাকে তা অতিক্রম করাই হলো আরোহমূলক লাভ। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি হলো দুটি, এবং তা হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। সামান্যীকরণ বলতে কি বোঝো? বিশেষ বিশেষ জ্ঞাত দৃষ্টান্তের ওপর নির্ভর করে সিদ্ধান্তে যখন একটি অজ্ঞাত সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তখন তাকে বলা হয় সামান্যীকরণ। কারণ ও সত্যের মধ্যে মূল পার্থক্য কি? কারণ ও সত্যের মধ্যে মূল পার্থক্য হলো, কারণ হলো একটি সমগ্র ঘটনা, কিন্তু সত্য হলো একটি অংশ মাত্র। কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? কারণ সম্পর্কে লৌকিক অভিমত হলো কারণ একটি অগ্রবর্তী ঘটনা যা কার্যকে ঘটায়। পর্যাপ্ত সত্য হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। বিষপান হলো মৃত্যুর কারণ, একটি পর্যাপ্ত সত্য। বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ কর। একটি কার্যের বহু কারণ থাকায় কি নির্দিষ্ট কোনো কারণের কথা বলা যায় না। মিলের অন্যই পদ্ধতি প্রয়োগের একটি উদাহরণ দাও। মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, সুতরাং মশা কামড়ই হলো ম্যালেরিয়া রোগের কারণ। এই গেল তোমাদের 1 মার্কসের কিছু কোশ্চেন অ্যান্সার। এবার যাচ্ছি তোমাদের 8 মার্কসের কিছু ইম্পর্টেন্ট লং কোশ্চেন। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণীবিভাগ করো। নিম্নলিখিত বাক্যগুলি তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো। পরিশ্রমীরাই কেবল সফল হয়, সব ছাত্র স্বার্থপর নয়। নেক্সট কোশ্চেন, বচন বলতে কি বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতা সত্যগুলি কি কি? বিরোধিতা কাকে বলে? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এ বচনে সরল আবর্তন হয় না কেন? নিম্নলিখিত যুক্তিগুলিতে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও তাদের বৈধতা বিচার করো। সব বিজ্ঞানী দার্শনিক নয়, সুতরাং সব দার্শনিক বিজ্ঞানী নয়। 2 নম্বরের হচ্ছে, এই ন্যায় অনুমানটি বৈধ, কেননা সব বৈধ ন্যায়ের মধ্যে এতে 3টি পদ আছে। মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। সংক্ষিপ্ত টিকা লেখো। কাকতালীয় দোষ একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ। নেক্সট, নিচে আরোহ যুক্তিগুলি দোষ বিচার করো। দিনের পরে রাত্রি আসে, তাই দিন রাত্রির কারণ। এ পর্যন্ত যত সাদা ফুল দেখেছি সেগুলো রাতে ফোটে, সুতরাং সব সাদা ফুলই রাতে ফোটে। দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো। নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই প্রকার আবর্তন কি বৈধ? আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো লং কোশ্চেনে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।